ওগো দিদি আলোর প্রদীপ চিরকাল ঠাকুর হৃদয়ের গভীরে তুমি যে দিলে দিশা অমূল্য শান্তি সুখের পথের সুধাধারে ওগো দিদি কবিতা দিদি শিশুর মতো সহজ স্নেহে সবাইকে দিলে মাতৃমমতা দুঃখের আধার ভেঙে দিয়ে জাগালে সত্য অমল প্রভাতি ওগো দিদি কবিতা দিদি অসীম ধৈর্য ক্লান্ত পরিশ্রম সেবার পথে অগ্রদূত তুমি বাংলাদেশ আর ত্রিপুরার বুকে রেখে গেছো স্মৃতি অনন্ত তুমি ওগো দিদি কবিতা দিদি তোমার বাণী তোমার হাসি রয়ে গেছে আজও প্রেরণায় পুণ্যতিথিতে হৃদয় বলে ওগো দিদি স্মৃতি হোক আলোয় ওগো দিদি কবিতা দিদি ওগো দিদি কবিতা দিদি ओम शांति। मीठे मीठे बाबा के मीठे मीठे बच्चों, ओम शांति। আজকে বাবার অব্যক্ত বাণী আমরা শুনেছি। এই অব্যক্ত বাণীতে কয়েকটা শব্দ বাবা যা বলেছেন তার একটু ব্যাখ্যার দরকার আছে, নতুন ভাই বোন শুনবেন। প্রথম একটা শব্দ হলো সম্পূর্ণতা, আর সঙ্গে ছিল সমানতা। বাবা বলছেন সম্পূর্ণতা আর সমানতা। তো সম্পূর্ণতা মানে হলো আমাদের আত্মা পুরুষার্থ করে যখন সম্পূর্ণ স্বরূপ লাভ করে, পূর্ণতা লাভ করে, তাকে সম্পূর্ণতা বলা হয়। অর্থাৎ যখন আমরা পারফেক্ট হয়ে যাই। যেমন পূর্ণিমার চাঁদ 16 কলা পূর্ণ হলে পূর্ণিমার চাঁদ সম্পূর্ণ গোল হয়, পূর্ণ আলো দেয়। ঠিক এমনই আত্মারা সঙ্গম যুগে পরমাত্মার কাছ থেকে জ্ঞান গুণ শক্তি ইত্যাদি নিয়ে নিজের পুরুষার্থর দ্বারা পুরুষার্থ করতে 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 শেষে তার হারিয়ে যাওয়া সমস্ত কিছু আবার ফিরিয়ে আনে নিজের মধ্যে। যেমন পবিত্রতায় পূর্ণ হয়ে যায়, দৈব গুণে পূর্ণ হয়ে যায়,
ষোলকলা পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ নির্বিকারী হয়ে যায়। এই সমস্ত পূর্ণতাগুলো যখন আমাদের এসে যায়, সেই অবস্থাকে বলা হয় সম্পূর্ণতা। চিরকাল থাকো হৃদয়ের গভীরে, তুমি যে দিলে দিশা মূল্য, শান্তি সুখের পথের সুধাধারে। ও গো দিদি তো এখানে বাবা আরেকটা টার্ম বলেছেন, সেটা হলো সম্পূর্ণ ভাব। সম্পূর্ণ ভাব কাকে বলেছেন? ব্রহ্মা বাবার সম্পূর্ণ অবস্থা। তো ব্রহ্মা বাবা যখন এই জ্ঞানের জীবন শুরু করলেন, তখন উনি সাধারণ মানবই ছিলেন, কিন্তু সেই অবস্থা থেকে পুরুষার্থ করতে করতে উনি সবার চোখের সামনে সম্পূর্ণতা প্রাপ্ত হলেন। সেই সম্পূর্ণতা প্রাপ্ত হয়ে যাওয়ার সেই স্টেজটাকে বলা হয় সম্পূর্ণ বাবা। যখন শিব বাবা ওনার শরীরে আসলেন, তখন শিব বাবা ওনার নাম দিলেন ব্রহ্মা। বাচ্চারা সবাই তাকে ব্রহ্মা বাবা বলতেন, কিন্তু সেই সময় ব্রহ্মা বাবা যদিও বাবার মধ্যে সম্পূর্ণ পূর্ণতা ছিল না, কিন্তু পুরুষার্থ করতে করতে অবশেষে গিয়ে উনি পূর্ণতা প্রাপ্ত করলেন। সেই অবস্থার ব্রহ্মা বাবা হলেন পূর্ণতা প্রাপ্ত বাবা। তাকে বলা হলো সম্পূর্ণ বাপ। আর এটাকেই বলা হয়েছে সম্পূর্ণ স্টেজ। যখন আত্মা সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, সম্পূর্ণ নির্বিকারী হয়ে যায়, নিরহংকারী হয়ে যায় এবং নিরাকার বাবার সমান নিজেকে নিরাকার বিন্দুরূপে সম্পূর্ণ স্থিত করতে পারে, নিরন্তর যোগী হয়ে যায়, সেই অবস্থাটাকেই বলা হয় সম্পূর্ণ স্টেজ, আত্মার সম্পূর্ণ স্থিতি। তো বাবা বলছিলেন যে ব্রহ্মা বাবা যেমন সম্পূর্ণ হয়েছেন পুরুষার্থ করতে করতে, তোমরাও সেই ব্রহ্মা বাপ সমান সম্পূর্ণ স্টেজ লাভ করতে হবে। এটাই আমাদের পুরুষার্থের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত। ও গো দিদি কবিতা দিদি, শিশুর মতো সহজ স্নেহে সবাইকে দিলে মাতৃ মমতা, দুঃখের আধার ভেঙে দিয়ে জাগালে সত্য অমল প্রভাতী। ও গো দিদি কবিতা দিদি। আমরা সত্যযুগে যখন ছিলাম তখন তো সবাই পূর্ণ ছিলাম, কিন্তু যখন আমরা এই সৃষ্টিচক্রে জন্ম মরণের চক্রে এসে কর্ম করতে শুরু করলাম, আমাদের পূর্ণতা ক্ষয় হতে শুরু করলো। কিন্তু সঙ্গম যুগে বাবা আসার পরে আমরা সেই পূর্ণতার দিকে আবার যাত্রা শুরু করলাম। আর সঙ্গম যুগেরই শেষের দিকে আমরা সবাই পূর্ণতা প্রাপ্ত হবই। সেই পূর্ণতা প্রাপ্ত হওয়াটাই হলো আমাদের জীবনের, বর্তমান জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য। আর দ্বিতীয় বাবা সমানতা বলেছেন। সমানতা মানে ব্রহ্মা বাপ সমান হওয়া।
যেমন ব্রহ্মা বাবা কিভাবে কর্ম করলেন, কিভাবে প্রতিদিন উনি নির্বিকারী হয়ে স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলেন, কিভাবে বাবা প্রকৃতি জিত হলেন, ইন্দ্রিয় জিত হলেন, বিষয় বিকারকে সম্পূর্ণভাবে জয় করলেন। ব্রহ্মা বাবা সমান হও, অর্থাৎ আমাদেরকেও বলেছেন ব্রহ্মা বাবা সমান হতে হবে। ব্রহ্মা বাবা হলেন পুরুষার্থীদের মধ্যে নাম্বার 1 পুরুষার্থী। উনি সবচেয়ে বেশি পুরুষার্থ করেছেন, সবচেয়ে বেশি ত্যাগ করেছেন এবং সবচেয়ে বেশি যোগ মার্গে উনি সর্বোচ্চ স্থানে পৌঁছেছেন সবার চোখের সামনেই। এই জন্য ব্রহ্মা বাবা হলেন নাম্বার 1 স্টুডেন্ট। নাম্বার 1 যিনি আছেন তাকে ফলো করতে বলা হয়। যেমন স্কুলে কলেজেও যে স্টুডেন্ট পড়াশোনায় খুব ভালো, মেরিট লিস্টে যার নাম 1 নম্বরে থাকে, শিক্ষকরা অন্য ছাত্রছাত্রীদের বলেন যে ওই ছাত্র কি করে নাম্বার 1 হলো, তোমরাও দেখে শিখো, তাকে ফলো করো। তো এখানে শিব বাবাও ব্রহ্মা বাবার পুরুষার্থ দেখে, নাম্বার 1 পুরুষার্থীর পুরুষার্থ দেখে আমাদেরকে বলেন যে ব্রহ্মা বাবাও তো তোমাদের মতো এই দুনিয়াতেই ছিল, সব কিছুর মধ্যে থেকে উনি কীভাবে করে নাম্বার 1 হলো পুরুষার্থ করে, তোমরাও তাকে দেখে ব্রহ্মা বাবা সমান হও। ওগো দিদি আলোর প্রদীপ, চিরকাল থাকো হৃদয়।